সঠিক ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে না পারার কারণে কিন্তু আপনারা যখন ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিওতে তেমন একটা ভিউ রিচ এঙ্গেজমেন্ট হয় না। সো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আছি, আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর। তারা কিন্তু একটা আপডেট দিয়েছে এই বিষয়ে। অনেকে তাদের কাছে জিজ্ঞেস করছে যে ভাই আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি আমাদের ভিডিওতে তেমন ভিউ হয় না। সো ফেসবুক এই বিষয়ে কি বলছে দেখেন, ফেসবুক যে বিষয়টা এখানে বলছে, কিপ দ্যাম শর্ট ক্লিয়ার অন টপিক। আপনি যে ভিডিওটা আপলোড করবেন আপনার ভিডিওটা যে রিলেটেড, ওই রিলেটেড কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে ওই টপিকের উপরে শর্ট একটা ক্যাপশন আপনাকে দিতে হবে এবং ক্লিয়ার করে দিতে হবে। আরেকটা বিষয় আমি যদি একটু নিচে মার্ক করে আপনাকে দেখাই, যে দেখতে পাচ্ছেন হাউ লং শুড মাই ক্যাপশন বি। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওর ক্যাপশনটা কেমন হবে, আপনার ভিডিওর ক্যাপশন আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড খুব শর্ট একটা ক্যাপশন দিবেন, একটা সেন্টেন্স একটা ক্যাপশন দিবেন। সো অনেকে যে কাজটা করেন আপনারা ইতিহাস লিখে দেন, বিশাল বড় ইতিহাস লেখেন। এই ইতিহাস লেখার কারণে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাই সাজেস্টে যায় না। আপনি শর্ট একটা কিওয়ার্ড দিবেন, একটা কিওয়ার্ড দিয়ে আপনি একটা ক্যাপশন দিবেন। ধরুন আমি যদি উদাহরণস্বরূপ দেই, আপনি রান্নার ভিডিও তৈরি করেন অথবা আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, আপনি কোথায় ভ্রমণ করতে গেছেন ওই রিলেটেড একেবারে ক্লিয়ার করে শর্ট একটা সেন্টেন্সে আপনি ক্যাপশন দিবেন। আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন, ধরুন আপনি গরুর মাংস দিয়ে আপনি রান্না করেছেন, জাস্ট ওই গরুর মাংস রিলেটেড বা রান্না রিলেটেড শর্ট একটা আপনি ক্যাপশন দিবেন। আপনি অতিরিক্ত কিছু লিখতে যাবেন না, আপনি ইতিহাস লিখতে যাবেন না। ফেসবুক যেই কাজটা করে আপনার ভিডিও দেখে কিন্তু আপনার ভিডিওতে সাজেস্টে নেবে না, ফেসবুক আপনার কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা সাজেস্টে নিয়ে যাবে। সুতরাং শর্ট, একদম শর্ট কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টা এখানে বলা আছে, আপনি কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু আপনারা অনেকে কিন্তু ভুল করবেন, অনেক 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 আপনি হ্যাশট্যাগ দিয়ে দেন। দেখেন আমি ভিডিওতে বারবার বলি আপনি আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। এখানে দেখেন হাউ মেনি হ্যাশট্যাগ শুড আই ইউজ, আমি কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারি আমার ভিডিওতে। এখানে ফেসবুক যে বিষয়টা বলছে সেটা দেখেন, কন্টেন্ট উইথ নো মোর দ্যান 5 হ্যাশট্যাগস পারফর্মস বেস্ট। আপনি 5টার বেশি হ্যাশট্যাগ দিতে পারবেন না। সো আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ 2 থেকে 3টা আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন, এর বেশি আপনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা অনেকে যেই কাজটা করেন, আপনারা যখন ভিডিও আপলোড করেন, আপলোড করার পরে আপনারা বিভিন্ন হ্যাশট্যাগ দেন, ফর ইউ, ভাইরাল ভিডিও, এই রিলেটেড অনেক হ্যাশট্যাগ দেন। ভাই এই হ্যাশট্যাগ দিয়ে আপনার মানে বিন্দু মাত্র আপনার উপকার হবে না। আপনি এমন হ্যাশট্যাগ দিবেন, আমি একটু আগেই বললাম, ধরেন আপনি রান্না রিলেটেড ভিডিও তৈরি করেন, সেটাতে যেই ধরনের ভিডিও হইতে পারে ওই রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। আপনি যদি ভাইরাল ভিডিও, ফর ইউ, সাজেস্ট, ওই সেই হ্যান ত্যান এইরকম ভিডিও দেন, ওই ভিডিও অনুযায়ী কিন্তু ওই ট্যাগ অনুযায়ী আপনার ভিডিও ফর ইউতে যাবে না। আপনাকে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওটা যেই রিলেটেড ওই রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ খুঁজে খুঁজে আপনাকে দিতে হবে, সর্বোচ্চ 2 থেকে 3টা। সুতরাং এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিচ্ছি, আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি যে ক্যাপশনটা দিবেন একটা সেন্টেন্সে একটা ক্যাপশন দিবেন, এর বাইরে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এবং আপনি 2 থেকে 3টা হ্যাশট্যাগ দিবেন এবং হ্যাশট্যাগটা দিবেন আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন, এর বাইরে আপনি কোনো হ্যাশট্যাগ দিবেন না। যেমন আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি, ধরুন আমি একটা ভিডিও বানালাম, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, অনেকে হয়তো বুঝবেন না। ধরুন আমি একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এই রিলেটেড একটা ভিডিও তৈরি করলাম। এখন আমি যে ক্যাপশনটা দিব সেটা হচ্ছে আমি সর্বোচ্চ এতটুকু লিখবো, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, অথবা আমি লিখবো হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক পেজ। এই যে একটা সেন্টেন্সে ছোট করে কিন্তু আমি একটা ক্যাপশন দিলাম। এই ক্যাপশন দিলে যে কাজটা হবে, অনেকেই দেখবেন ফেসবুকে গিয়ে সার্চ করবে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, অথবা অনেকে বাংলা লিখবে আমি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব। আমার ভিডিওটা কিন্তু ফেসবুক তাদের কাছে কিন্তু সাজেস্ট করবে। আশা করি বুঝতে পেরেছেন ক্যাপশনের গুরুত্বটা কি। এরপরে যে হ্যাশট্যাগ, আমি এখানে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করব, ফেসবুক আমি লিখব ফেসবুক পেজ ক্রিয়েট, অথবা লিখব প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ, এই 3টা আমি হ্যাশট্যাগ দিব, এর বাইরে দিব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাশট্যাগ কি ধরনের ইউজ করবেন, ক্যাপশনটা কোন ধরনের আপনি ক্যাপশন দিবেন। এই ধরনের ক্যাপশন এবং হ্যাশট্যাগ যদি আপনি ব্যবহার করেন ওই রিলেটেড মানুষের কাছে, যারা এই ভিডিওগুলো দেখতে অভ্যস্ত ওই রিলেটেড মানুষের কাছে কিন্তু ফেসবুক সাজেস্ট করবে। সো একবার যদি ফেসবুক আপনার ভিডিও সাজেস্ট করে সেক্ষেত্রে কিন্তু ভাই প্রচুর ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার, এগুলো নিয়ে আপনাকে টেনশনই করতে হবে না।
সো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, মানুষের জন্য উপকারে আসে।